আমার পিছনে দেখছেন খুব সুন্দর করে ঘর বানানো আরেকটি অংশ আছে, এটা আপনাদেরকে দেখাবো। রথ টাইপের বলে রাখি, আগামীকাল কিন্তু রামগড়ের যে সোনাইআগা নামক স্থান, রামগড় সদর থেকে কালাডাবা হয়ে প্রায় ৬-৭ কিলোমিটার টমটম যোগে অথবা গাড়ি যোগে আপনি আসলে কিন্তু যে পুষ্পবিহার নামক একটি বৌদ্ধ বিহার, এখানে কিন্তু কালকে খুব সুন্দর এবং কি জমজমাট ২৬ তারিখ ২৭ তারিখ মানে কালকে পরশু ২ দিন কিন্তু খুব বড় ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে। তা হলো গত ২ মাস আগে, মেবি ২ মাস আগে এখানে পুষ্পবিহারের যে ধর্মগুরু উনি মারা গিয়েছেন। তো ওনার যে দেহ, সেই দেহটি সংরক্ষণে রাখা হয়েছিল এতদিন। তো কালকে ওনার যে দেহ, তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে এখানে। কিন্তু এখানে কালকে পরশু ২ দিন খুব ধর্মীয় অনুষ্ঠান, জমজমাট মানুষের আয়োজন, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসবে তাদের ধর্মগুরুর যে দেহ যেটি সৎকার করা হবে সেটি দেখার জন্য। এছাড়া অনেক ধর্মীয় আনুষ্ঠানিকতা দেখা যাবে, সেটি হচ্ছে সুইং নৃত্য। আমি বেশ কয়েক মাস আগে গিয়েছিলাম পানছড়ির মেজরপাড়া, সেখানেও কিন্তু এরকম একটি অনুষ্ঠান হয়েছিল। একজন ধর্মগুরু মারা গিয়েছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের। তো সেই মৃতদেহকে নিয়েই যে সৎকার করা হয়, এর আগে বিভিন্ন তাদের ধর্মীয় রীতিনীতি মেনে খুব সুন্দর সুন্দর অকেশনালি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল পরশু। সাথে থাকুন। আর আপনারা যারা দূর থেকে দেখছেন, যদি আপনার সম্ভব হয় তো আপনারা আসতে পারেন। আমি আপনাদেরকে লোকেশন বলি, রামগড় বাজার হতে একটি টমটম অথবা গাড়ি যোগে আপনি ৬-৭ কিলোমিটার সোনাইআগা নামক, কালাডাবা হয়ে সোনাইআগা নামক এখানে যে পুষ্প বৌদ্ধ বিহার, সেখানে চলে আসতে পারেন। এখানে আসলে কিন্তু এখানে যে অনুষ্ঠান কালকে থেকে শুরু হবে ২৬-২৭ তারিখ, সেই অনুষ্ঠান আপনারা উপভোগ করতে পারবেন। যেহেতু অনেকে মিস করেন আমাদের পার্বত্য অঞ্চলে পাহাড়িদের বিভিন্ন ঐতিহ্য, ইতিহাস, বিভিন্ন সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান অনেক সুন্দর হয়, দূর দূরান্ত থেকে অনেকে মিস করে, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। আর আমি তো থাকছি, আমি আপনাদেরকে দেখাবো সব ঘুরে ঘুরে।